গৌরী প্রেমানন্দে হরি হরি বলুন তো শুনি। মনিটরের সাউন্ড একটু বাড়াবেন, হ্যাঁ? গান তাহলে চরম সীমায় উঠেছে নাকি বলছেন? মানুষের ভিড় অনেক জুটেছে, আমার পাল্লাদার অনেকখানি ছুটেছে নাকি বলছেন? তবে এত পাল্লাদার নয়, মনে হচ্ছে একবারে গেল্লাদার। কি যা গেল্লা গেয়ে গেল আপনাদের গ্রামে, আমার মনে হচ্ছে আমি সংসারী মানুষ হয়ে আর আমার কিছু বলার নাই নাকি। কত কথা তুলেছে, কত প্রশ্ন করেছে, আপনাদের মনে আছে? গান তো শুনছেন, তাহলে একটা প্রশ্ন করি কিছু মনে আছে? আচ্ছা, আমার কাকারা দাদা বাবুরা সামনাসামনি বসে গান শুনছেন, আপনারা কেমন শ্রোতা? হ্যাঁ, তাহলে একটা প্রশ্ন যে মনে থাকছে না, তাহলে এরা কেমন গান শুনছে বুঝতে পারছেন। আর আমি এখানে ছিলাম না, এই চাদরটা রেখে গিয়েছিলাম, বুঝতে পেরেছেন? তাহলে আমি না বলে চাদরে কথা বলে দেবে, বুঝতে পেরেছেন তো? হ্যাঁ, কি বলছেন? ও মা, আমি এই ধারে পেরিয়ে গেছি, এটা বলছে কথার নাই লতা পতা ব্যাঙে দই চিড়ে খায়। আর মা আই বুড়ি থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায়। আচ্ছা, আই বড় তো যদি থাকতে যদি ছেলে হয়ে যায় বা শ্বশুর বাড়ি যায়, তাহলে কথাটা খারাপ না ভালো? ঘরের মাল ঘরে থাকলে অথচ মেয়ে শ্বশুর বাড়ি চলে গেল, তাহলে কেমন হইলো? কেউ জানলো, কেউ শুনলো, বিয়ে তলায় তলায় হয়ে গেছে নাকি বলছেন? আমার বাড়ি যে অনেকটা দূরে, আপনারা বায়না করতে গিয়েছিলেন, এই কমিটি ছেলেটা গিয়েছে, হ্যালো বলেছে, ফোন পে মনে করুন আমাকে, দিদি ব্যালেন্স ভরতে হবে। না না, ব্যালেন্স ভরতে হবে না, আমাদের তো ওখানে সাধনটা বাজাইতে যায়, এত চেনা চেনা লোক আছে, আর যেটা ব্যালেন্স দেবেন সেটা তো আবার কেটে বাদ দেবেন, সেটা তো ধরিয়ে দেবেন নাকি? তাহলে ব্যালেন্স দিইবার কি হবে? বিনা ব্যালেন্সে মনে করুন আমরা চলে এসেছি। আর এখনকার দিনে দেখা দেখিটা কোথায় হয়েছে? হ্যালো, এই যে মায়েরা, আপনাদের ভাটা পায়ে প্রণাম করছে, অম্বিকা একটু থামুন। এত মেয়ে ছেলে জায়দ মা, তোমরা বেয়া হায়া জায়দ গো, ছি 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 ছি, তোমাদের হায়া লজ্জা নাই? পাঁচন্দির হাটের মতো কল 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 করি যাচ্ছে, দেখুন একটা গান এরা শুনছে না, সব নিজে নিজে গল্প করছে। তাই বলছি তোমাদের পা ফাটা আছে, পা যদি ফাটা থাকে দাও, এগিয়ে দাও, একটু প্রণাম করি, বুঝতে পারছেন? এতক্ষণ ধরে আপনাদের কাছে উনি বলেছেন, বললো তাহলে মা আই বড় থাকতে মেয়ে শ্বশুর বাড়ি চলে যাচ্ছে। অবশ্যই যাচ্ছে, এটা শাস্ত্রে প্রমাণ আছে নাকি বলছেন? শাস্ত্রে প্রমাণ আছে, আর না হলে হবে না। আচ্ছা, আমি প্রথম পাল্লায় এসে আমার পাল্লাদার যা প্রশ্ন করেছিল, আমি ক্ষুদ্র তো জ্ঞান ভান্ডার থেকে একটুখানি বলেছিলাম। যাওয়ার সময় আমিও কিন্তু আপনাদের কাছে আমার পাল্লাদারকে বলেছি, বলো সদবানা বিধবানা অধবানা ধবধবা এসব জানা দরকার নাই। সন্তান যদি দিতে হয় তাহলে বিধবা মেয়ের গর্ভে দিলে কেন? তুমি সন্ন্যাসী, সন্ন্যাসীর বেশ ধরে গৌর হরি সেদিন নবদ্বীপকে পরিত্যাগ করে কাটোয়ার কাঞ্চননগরে কেশব ভারতের কাছে দীক্ষা নিয়ে মধু নাপিতের কাছে মাতার কেশ মন্ডন করে তিনি নারায়ণের গর্ভে একটা সন্তান দিয়ে দিল, তাই না? নাম যার বৃন্দাবন দাস। এই বৃন্দাবন দাসের জন্ম হয়েছে করিতে প্রকাশ। তাহলে কেন দিলে? এর উত্তরটা পেয়েছেন? গান তো খুব শুনছে, মেলা বন্ধু পাঠিয়ে নিয়েছে এই গ্রামে, লোকটা এনে নিয়ে চা খাইতে যাচ্ছে, ভালোবাসছে, বাবারে মেলা ব্যাপার, বুঝতে পারছে? রাস্তা দিয়ে যাওয়ার বাগ নাই তো, কি? তাহলে যে কথাটা বললাম সেই কথাটা আপনারা পেয়েছেন? তার বেলায় না, তার বেলায় কিন্তু বলে নাই, বুঝেছেন? পেয়েছেন আপনারা? পেলেন না? বন্ধু লোক বলে ছেড়ে দিলেন। যদি আপনাদের বন্ধু লোক বলে ছেড়ে দেন তাহলে আমার কিছু বলার নাই। বললেও কমিটি টাকা দিয়ে দেবে, না বললেও দিতে হবে নাকি বলছে? বেকার আমার বলা কি দরকার আছে? যদি না বলে টাকা পেয়ে যায় তাহলে আমারও বলার দরকার নাই নাকি? তা যাই হোক, খুব সুন্দর। আর একটা কথা বলেছিলাম, বলো সংসারী আমরা, এই যে ওর দলে ছেলে গোনা সংসারের জন্য এসেছে না সন্ন্যাসীর জন্য এসেছে? গান যদি না বাজায় টাকা দেওয়া হবে, সাধন তাকে দিতে পারবো না? নাগরদা দোয়ার না করলে আমি মনে করো 800 টাকা দিতে পারবো? দিতে তো পারবো না। তাহলে এরা কার জন্য এসেছে? সংসারের জন্য। পয়সা হিসাবে দুটো ছেলে বউকে দেবে, সেই পয়সা নিয়ে রুজি রোজগার হবে, সংসারটা চলবে নাকি বলছেন? তাহলে সন্ন্যাসীর জন্য কিন্তু নয়। তাহলে আমি তোমার কাছে বললাম,
আজকে তুমি সেই কথা কথা একটু আলোচনা করো। 5টা জিনিস নিষিদ্ধ ছিল কলিযুগের মধ্যেখানে সন্ন্যাসীদের মধ্যে, তাহলে সেইটা আজকে কেন করছে মানুষ আমি বুঝতে পারছি না। সেই সন্ন্যাসী ধর্মকে মানুষ সবাই পালন করছে। তা উনি বামা খেবার কথা বললেন, রামকৃষ্ণর কথা বললেন। আচ্ছা এরা কি সন্ন্যাসী না এরা সংসারী করে? এরা সংসার। হালি শহরে রামপ্রসাদ সেন তিনি বললেন, সংসার ধর্ম মা বড় ধর্ম, তাই তো পারি না ছেড়ে যেতে। তার কলমটা কেটে দিতে হবে, কিন্তু তুমি নিজে নিজে মুখ শুদ্ধি করলে হবে না। ও আপনাদের আর কোনো গান করতে এসেছে, আমি বাদাম বিক্রি করতে এসেছি মনে করছি। হ্যাঁ মনে মনে ভাবছে, তাই ও মনে মনে ভাবছে আমি কবি গান করতে এসেছি, ও আর আমি বাদাম বিক্রি করতে এসেছি নাকি মনে মনে ভাবছে। এই ভুবন বাদ্য করে মতো কদিন আগে কাঁচা বাদাম চলে গেল। আচ্ছা আর বাদাম যেখানকার মাল সাইডে বসে আছে নাকি বলছে, এই কে 3 লাখ, কে 4 লাখ, কে 5 লাখ, কে 6 লাখ টাকা দিয়েছে, টাকা দিয়ে ঘর হয়ে গেল, আবার সেইখানে দুবরাজপুরে সেইখানে বাদাম বিক্রি করছে কুড়ালঝুরি গ্রামে, বুঝতে পেরেছেন? এই পরশুদিন আমার একটা গান ছিল ওইখানে। আরে বাবা ভাই, এই আমার পালাতেই যত চা দেওয়ার পালা পড়ে যায়, বুঝতে পারছি সব জায়গায় প্রত্যেকটা জায়গায় আমার পালাতেই চাটা পড়বে। তা ভালো সংসার ধর্মটা বড় ধর্ম। দেখো আমার সন্ন্যাসী ভাইকে দেখাবি যে কেমন চা দিচ্ছি ভালো করে, মানুষের সংসার ধর্মটা কেমন বজায় রাখছে দেখুন, পালন করছে দেখুন, সুন্দর ভাবে কেমন চা দিয়েছে। সেবাই হচ্ছে পরম ধর্ম নাকি? মানুষ সেবাটা না দিলে হবে না। আর মানুষকে এক কাপ চা দিয়ে যদি বলা হয় চা দেওয়ার কথা আছে কি, তোমরা গান শুনতে এসে তোমরা চা দেওয়ার মানে আছে কমিটি, এটা কিন্তু সেবা নয়। হ্যাঁ বুঝে সুঝে কথা কোষ, এই কথার অনেক দোষ, বুঝতে পারছেন? হ্যাঁ বুঝে সুঝে কথা কইতে হবে। তা যাক আমি ছোট্ট পাড়া কথা বলি, বেশি কথা বলবো না। একটা ছোট পাড়া কথা বলবো, কিছু যদি না মনে করেন। এই যে দেখছেন সন্ন্যাসী দাদা, সন্ন্যাসী হইলে পরে তো 8 আঙুলের কৌপিন থাকবে, তাই ময়ূর পঙ্খী ধুতি পরা কি দরকার? কেন ল্যাংট হইয়ে গাছতলায় বসে থাকলো না, অষ্টঙ্গে কৌপিনটা পড়ে যেমন হনুমান এসেছিল কি 14 মুষ্টির কৌপিন আছে না? সেই 14 মুষ্টির কৌপিন নিয়ে হনুমান এসেছিল, বলে 18 মাস মায়ের গর্ভে আছি, মাতৃদ্বারে যদি লিঙ্গটা ঠিকে যায় তাহলে কিন্তু আমার মা সতী হবে না, অসতী হয়ে যাবে কি। সেই লিঙ্গের দ্বারে কিন্তু যদি মাতৃজনিটা একটু ঠিকে যায় তাহলে মা সতী নয়। তা তার শ্বাস প্রশ্বাস দিয়ে সেদিন কিন্তু পবনদেব একটা কৌপিন পাঠিয়ে দিয়েছিল। পাঠায় না? কৌপিনটা পেল কোথা থেকে? মায়ের গর্ভ থেকে। সেই কৌপিন ল্যাংট হয়ে এলো আর ছেড়ে দিয়ে চলে গেল। এই যে হনুমান কি করে, একটু মাঝে মাঝে ছেলেরা একটু মাঝে মাঝে ছেলেরা ঢিল মেরে দেয় আর দাঁতটা খেঁচায়, খেঁচায় না? বেগুন আলু মুলো কলা খেতে খেতে একটুখানি দাঁতটা খেঁচিয়ে নেয় আর মাঝে মাঝে দেখুন লিঙ্গটাকে বার করে দেয়। লক্ষ্য করে দেখেছেন হনুমান? লক্ষ্য করে দেখেন এর ভিতরে একটা তত্ত্ব আছে, বলে জগৎ সৃষ্টি করতে গেলে পারে আগে ব্রহ্মটাকে সামালতে হবে, নাকি বলছেন? হ্যাঁ এই ব্রহ্মচর্যটাকে আগে সামাল দিতে হয়, আর না সামাল দিলে পরে বিপদ আছে, বুঝতে পেরেছেন? আমি যে তোমাকে বললাম তোমার সন্ন্যাসী গোষ্ঠী উদ্ধার হবে কি করে, 14 গোষ্ঠী আমাদের সংসারী পুত নামক নরক থেকে উদ্ধার পাওয়ার জন্য মাতা পিতার পিণ্ড দেওয়ার প্রয়োজন আছে নাকি? আর রামায়ণের মধ্যেখানে যিনি দশরথ রাজা তিনি কিন্তু ছেলের হাতে পিণ্ড পায় না, পেয়েছে কেন পেল না? না সেই যে জটায়ু পক্ষীকে ওই রামচন্দ্রকে দিয়ে দিয়েছিলেন, বললো আমরা তো পশুকুল, তুমি তো আমার দিতে, তাহলে পরে বলো আমরা কেমন করে উদ্ধার পাবো? আমাদের তো কোনো পিণ্ড দান কেউ করবে না, কেউ দেবে না, আমরা পশুকুল উদ্ধার হব না। দশরথ রাজা বলেছিলেন সংসার জগতে প্রতিটা জীব কর্ম করতে এসেছে, সব কর্ম করবে, তবে এক কাজ করো তোমরা উদ্ধার পাবে। বলে কি জন্য উদ্ধার করবো, কেমন করে সংসারে? বলে আমার বড় ছেলে আছে রামচন্দ্র, আমি তোমাকে দিয়ে দিলাম, সেই তোমার মুখগ্নি দেবে, তোমার পিণ্ড দান করবে, তোমার দাসত্ব বজায় রাখবে, নাকি বলছেন? সেই জন্য একটা ছেলেকে আগেকার দিনে দেখবেন মায়েদের ছেলে হলে পরে মরে যেত, হরিতলায় রাখতো, নাম দিত হরি, কেউ তুলসী, কেউ নারায়ণ কি। আর এখনকার সে নাম আছে, এখন পা পায় তা পায় এসব বলছে, পাপ ডেকে নিয়ে আসছে, নাকি বলছে? বিল্টু মিল্টু কিল্টু কত নাম দিয়েছে, বুঝতে পারছে? মানে এখনকার ওই কুকুরের নামে নাম হয়ে গেছে সব। তা এমন সময়
সে তখন বলে বেশ ঠিক আছে। তাই সীতার পিণ্ডটা কিন্তু দশরথ রাজা তিনি নিয়েছিলেন লক্ষ্মীর হাতে। বলে একমাত্র আমার পুত্রবধূ আছে, সেই পুত্রবধূ যদি আমাকে পিণ্ড দান করে তাহলে আমি কিন্তু আবার স্বর্গ পেয়ে যাব। তাই একটা ছোট বড় কথা বলে বেশি কিছু মনে করেন না আপনারা। হ্যাঁ, কারণ সব মানুষ তো সবার কাছে ভালো হইতে পারে না, ভালো হতে পারে প্রতিটা মানুষ কিন্তু সবার কাছে ভালো হয় না। আর সব মানুষ যে ভালো হয় তার কোনো গ্যারান্টিও থাকে না। থাকবে এইখানে এই যে আমার পাল্লা দা তাটা কি বলবো দাদা, আগেকার দিনে দেখবেন এক একজনের 15টা 20টা 4 ঘন্টা 5 ঘন্টা করে ছেলে হইতো। আর এখন আমার সংসারেতে কি হয়েছে, হামারা দো মেরা দো, মানে আমাদের দুটো, আমরা দুজনা স্বামী স্ত্রী আর দুটো সন্তান, একটা ছেলে একটা মেয়ে, সুখী পরিবার, ছোট করো ফ্যামিলি, ছোট করে ভালো থাকবে, সংসারে দেয় মানুষ। সত্যি কথা বলছে, মানুষের জ্ঞান আছে, কর্তব্য আছে, সেই কর্তব্যের মধ্যেখানে যদি যায় তাহলে সংসারে কিন্তু সুখী পরিবার হয়ে যাবে। ভাই আর চা দিও না, সামনে কোনটা দিয়ে দাও, দিয়ে তুমি চলে যাও, দিয়ে মুড়ি আনো গা, যাও মুড়ির ব্যবস্থা করো গা, চা দিলে এদের জন্য মুড়ি বেগনি ব্যবস্থা করো গা, যাও। হ্যাঁ, শুধু চাই হবে না, যাও তোমাদের সেক্রেটারি ম্যানেজারকে বলো গা, দিয়ে মুড়ি আর বেগনির ব্যবস্থা করো, এরা খালি খাক আর গান শুনুক নাকি দাদা। তা এখন আগেকার দিনে দেখবেন ঠিক ওই 13টা 14টা 15টা 16টা 20টা করে ছেলে হইতো। ছেলে হওয়ার পর আগেকার দিনে ওই বড় জামাইয়ের দেখবেন মেয়ের বিয়ে দিয়ে দিয়েছে, মেয়েরও বাচ্চা হয়েছে আর শাশুড়িরও হয়েছে, হয় না? হয়েছে তো কি গো বাবা, হয়েছে তো। আর বেটার বড় ছেলে হয়েছে, শাশুড়ির হয়েছে, বুঝতে পারছি। তা এমন সময় যে যুগের জামাই, বড় জামাই, তা মেয়ে বলছে কাজ কর বাবা, এই দেখ শিবরাত্রি চলে গেল, শিবরাত্রি চলে গেল, সঙ্গে সঙ্গে আমার ওই বড় জামাইটাকে একটু খবর দে তো। বলে খবর কেন দেবো? বলে আমি তো কোনদিন মরে যাবো রে, আমি কোনোদিন তো মরে যাবো, তাহলে একটু জামাইয়ের সঙ্গে আমার দেখাটা করা ভালো। তো বললো মা বেশ ঠিক আছে। তা এখন আর কোনো ধরনের এই কবি গান হচ্ছে রসরাজ অম্বিকার, অম্বিকা রসরাজের, এই রসরাজ আর অম্বিকার কবি গানের মেলা মনে করুন এখন সমস্যা। কি সমস্যা না, দুই পক্ষ যখন বলছে, এক পক্ষ করে বললে আর এক পক্ষ জ্বলে, তেমনি আমাদের কবি গানটা জলাজলির গান, বুঝতে পারছেন? খুঁচিয়ে দেবেন, যার চুলকানি রোগ হয় মাঝে মাঝে রাস্তা দিয়ে চুলকাতে চুলকাতে চলে যায়, যে তাকে সেও আরাম পায় আর যে চুলকায় সেও আরাম পায়, নাকি বলছেন? হ্যাঁ, তা বলে ভালো। তা এখন করেছে কি, এ ভদ্রলোক এখন জামাইকে নিমন্ত্রণ দিয়েছে, জামাই এসেছে। জামাই আসার পর চুপ করে এখন মনে করুন শাশুড়িকে প্রণাম করেছে, শাশুড়িকে যাহাতে প্রণাম করেছে, শাশুড়ি 100 টাকা আর একটা ময়ূরপঙ্খী ধুতি জামাইকে দিয়ে দিয়েছে প্রণাম। জামাই করেছে কি, ওই শাশুড়িকে দেখাবার জন্য ধুতিটা পরিয়েছে, কিন্তু ধুতির তলায় যে একটা আন্ডারপ্যান্ট বা জাঙ্গিয়া পরতে হয় সে কিন্তু খেয়াল নাই, বুঝতে পারছেন? সত্যি কথা বলছি, শাশুড়ি দিয়েছে ধুতি, ধুতিটা তাড়াতাড়ি করে পরিয়ে শাশুড়ি মাকে দেখাইতে এসেছে, মোড়াতে যেই বসেছে আর একটু হাওয়া দিয়েছে, আর কড়া স্ত্রী মাল ছিল সামনেটা এরকম করে উঠে পড়েছে। শাশুড়ি দেখছে হইল কি, তা এমন সময় করেছে কি, এই শাশুড়িকে দেখে, জামাইকে দেখে শাশুড়ি লজ্জা পেয়ে গিয়েছে। বলে হ্যাঁ রে, এ তো জামাই তলাতে আন্ডারপ্যান্ট বা কিছু জাঙ্গিয়া পরে না, এটা লজ্জার ব্যাপার। তা ছোট শালি এসে বলছে জামাই বাবু হাসতে হাসতে, আপনার কি লজ্জা শরম নাই? বলে কেন? বলে তলাতে যে একটা জাঙ্গিয়া বা আন্ডারপ্যান্ট পরতে হয় আপনার খেয়াল নাই? এই আমি অত কিছু জানি। শিগগিরি চলে যান পাকুর হাসে, ভালো ভালো কাপড়ের দোকান আছে, হ্যাঁ পাকুর হাসে চলে গিয়ে 200 টাকা নেন, দিয়ে তাড়াতাড়ি গিয়ে একটা জাঙ্গিয়া বা আন্ডারপ্যান্ট নিয়ে আসে। জামাই এখন কেতার হয়ে শালি দিয়ে যা। আর সংসারে তো জানেন 4টি মাল ভালো হয়, দেবতার মধ্যে কালি, কুটুমের মধ্যে শালি, জেলার মধ্যে হুগলি, আর তরকারির মধ্যে হচ্ছে গুগুলি। সেই জন্য এমন সময় করেছে কি না, এ 200 টাকা দিয়ে দিয়ে 200 টাকা যেই দিয়েছে তখন চলে গিয়েছে। এ ভাই আস্তে আস্তে আস্তে, গোলমাল করো না, গোলমাল করো না, বারবার বলছি গোলমাল করো না। এমন সময় এ জামাই এখন চলে গিয়েছে, সঙ্গে সঙ্গে যাওয়ার পর হয়েছে কি না, সাথে সাথে দোকানদারের কাছে গিয়ে বলছে ভাই রে আন্ডারপ্যান্ট আছে? দোকানি বলছে হ্যাঁ আছে। বলে কত টাকার দাম? বলে 100 টাকা থেকে শুরু করি 400 টাকা। বলে অত দামের মাল তো নেবো না, মাল তো ভেতরে থাকবে, কেউ তো চেক করতে যাবে না, নাকি বলছেন? এইরকম ঢোলের ছিটের মতন সেই দড়ি লাগানো পাইকারি প্যান আছে, দেখবেন যারা পাইকারি ব্যবসা করে না মাঝে মাঝে, সেই পাইকারি প্যান এখন 40 টাকা দিয়ে নিয়েছে।
আর 160 টাকা থাকে 155 টাকা দিয়ে একটা আসতে জেডির বোতল নিয়েছে আর 5 টাকা দিয়ে একটা কুরকুরি কিনেছে দিয়ে মালটাকে ভালো করে খাইয়ে একবারে হ্যাঁ এই যে আন্ডারপ্যান্টটা কাঁধে নিয়ে গান ধরতে ধরতে চলে এসেছে জামাই বাবু। আর আপনাদের এইখান থেকে মোটামুটি ধরুন 1-1.5 কিলোমিটার তো হবেই, কুড়হাস থেকে তো বেশি হবে তো কম হবে না। হাঁটতে 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 চলে আসছে আর নেশা একটু উপরে উঠে পড়েছে বাবা, সত্যি কথা বলি। দাঁড়ান, যারা তত্ত্বের লোক তারা তত্ত্বে নেবেন, যারা তথ্যের লোক তারা তথ্য নেবেন, আর যে ভাইরা গর্তের লোক তারা গর্তে নেবেন। এমন সময় সঙ্গে সঙ্গে এই জামাই বাবু তখন গান ধরেছে, ওরে নারকেল তলায় ঘর বেঁধেছি, বলো নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি। নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি। তুমি আয়না কিনতে বাইনা দিলে, তুমি আয়না কিনতে বাইনা দিলে, ভুলে আমি গিয়েছি, ভুল করে মদের বোতল বগলে ভরে এনেছি। নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি। শাশুড়ি তখন বলছে, বাবা এত বেলা হয়ে গেল, তুমি কোথায় ছিলে? বলে বেশ ঠিক আছে। মা বলছো রে তাহলে একটু কাজ করো। আবার সেই গান শ্বশুর বলছে, শ্বশুর বলছে হ্যাঁ রে এত দেরি কেন বাবা? তা বলছে আর বললেন না, আমি গিয়েছিলাম একটুখানি পাকুড়হাসের বাজারে, সঙ্গে সঙ্গে গিয়ে ওই শ্বশুরকে দেখে তখন কিন্তু একই সেই কথা বলছে, তুমি আয়না কিনতে বাইনা দিলে, তুমি আয়না কিনতে বাইনা দিলে, ভুলে আমি গিয়েছি, ভুলি করে মদের বোতল বগলে ভরে এনেছি। নারকেল তলায় ঘর বেঁধেছি, নারকেল তেলের অভাব কি, ভালো করে বাঁধো খোপা সিঁদুর কিনে এনেছি। শ্বশুর বলছে বাবা এত দেরি কেন? তা বলছে এক কাজ করো, এই দেরি হইতো না, আমার কেমন সুন্দর একটুখানি দেখুন তো কালারটা কেমন ভাবে নিয়ে এসেছি। শ্বশুরকে দেখে সঙ্গে সঙ্গে ও তখন মনে করুন একটুখানি ওই কাপড়টা আর একটু হাঁটুর ওপর তুলে বলছে, বাবা কালারটা কেমন হয়েছে, ভালো হয়েছে তো? শ্বশুর বলছে এতদিন বিয়ে হয়েছে জীবনে কোনোদিন কালার দেখায় নাই, তাহলে পরে এমন দশা কেন? শ্বশুরও পালিয়েছে, আর যে শাশুড়ি এসেছে সে শাশুড়িও পালিয়েছে। এমন সময় যে শালি 200 টাকা দিয়েছে সে বলছে, জামাই বাবু কেমন মাল কিনেছেন একটুখানি দেখি। তা শালিকে দেখে মনে করে একবার সুরসুর করে মালটা তখন গুটিয়ে মর গোছায় তুলে বলছে, কালারটা দেখলে কত সুন্দর হয়েছে। এ তখন বলছে, আপনি যে বলছেন কালার কালার দেখাইছে, তাহলে আদৌ কি মালটা পড়েছে? বললো কেন? বলো ওই যে আপনার কাঁধের ওই গিয়েছে, বলছে রে ওই জন্য আমি শান পেয়েছি না, মাঝে মাঝে হাওয়া ঢুকছে নাকি। আমার পাল্লাদার যা বলছে একবার হাওয়া ঢোকানোর মতো যে চলে যাচ্ছে নাকি বলছেন, হাওয়া ঢুকিয়ে একবারে মনে করুন পালাইছে। সেই জন্য 2-4টে কথা আপনাদের কাছে। ভাই একটা কথা বলি শোন, ব্যবসাতে রাগ করবি না, দৌড়িয়ে এই যন্ত্র ফেলে দিয়ে পালাস না, তাহলে নিজেরই লোকসান হবে। মাল যার হাতে পরের হাতে ছাড়বি বিপদে পড়বি। ওই জন্যই বর্তমানে ছেলেরা বন্ধুদের হাতে বউ ছেড়ে দেয় বলে তাদের বউরা ভাত খায় না, এই সুযোগটা তার স্বামী নিজেই করিয়ে দেয়, বুঝতে পারছেন? তাই মাইক ক্ষমতার কারো হাতে ছেড়ে যাবি না। হ্যাঁ কোথাকার মাল কোথা লাগিয়ে দিয়ে চলে যাবে তার ঠিক নাই, তখন বিপদে পড়বি না। সেই জন্য আমি বলবো না চূড়ান্ত, সবাই বলে যায় আছেন যত সুধীজন সকলের কাছে আবেদন, বাজাও আমার ঢুলি, আমি পাঁচালি ছন্দে আপনাদের কাছে কিছু 2-4 কথা বলি। দারে নাই রে না না, দাই রে না না না, দাই রে না রে না, দারে না না, দারে না না, দাই রে দিরা না, দারে দাই রে না না, দারা না না, দাই রে দারা না, দারা না না, দারা না না, দাই রে দিরা না, দারা না না, দাই রে না না, দারা না না, দাই না, দারা না না, দাই রে না না, দারা না না না, দারে দাই রে না না, দারা না না, দাই রে দারা না, দারা না না, দারা না না, দাই রে
দারে 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 না দারা না 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 দারা না 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 না। ও বাবা, এই কবি গানটা যে সন্ন্যাসীর মুখে আপনারা শুনলেন, তাহলে কতক্ষণ তত্ত্ব পেলেন? সন্ন্যাসী কি হয়েছে? সন্ন্যাসী কি হয়েছে? আমি জিজ্ঞাসা করেছিলাম, তুমি সন্ন্যাসী হয়ে বিধবা মেয়ের গর্ভে কেন সন্তান দান করলে? তুমি সন্তানটা দিলে নাকি বলছেন? তুমি সন্তান দিলে কেন? বিধবা মেয়ে ছেলে গর্ভে দিলে কেন? যদি সধবা নয়, তাহলে যদি মনে করুন বন্ধা নারী হইতো, তাহলে দিলে ভালো হইতো। তাহলে এর উত্তরটা কে দেবে বলুন দেখিনি? চিক চিক কাজল লতা বান নাই তা ধরবো কোথা, নাকি বলছেন? কথার নাই লতা পতা, তুমি যে নিজে বলছো কথার নাই লতা পতা, ব্যাঙে দই চিড়ে খায়, আর মা আই বুড়ো থাকতে মেয়েরা শ্বশুর বাড়ি যায়। এখন বর্তমানে সংসারে তাই হয়েছে, নাকি বলছেন? সংসারটা ভালো, এই সংসারটা মহান মহান ব্যক্তি যারা রয়েছেন সেই মহানের মধ্যেখানে আজকে যেমন আমাদের মধ্যেখানে সংসারের জগতের মধ্যেখানে থেকে তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথা। ওরে পাগলা রে পাগলা রে, ওরে পাগলা রে পাগলা রে, ও পাগলা রে তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়, নাকি বাবা? ছাগলে সব খায় বলছে না, ছাগলে সব খায়, কিন্তু কি খায় না বলুন দেখিনি? ছাগলে কিন্তু ঘুষ খায় না, খায়? ছাগলে খাবে? ছাগলে ঘুষ খায়? দেখবেন সঙ্গে সঙ্গে একবার এই ছেলে সাহস তো কম নয় রে, দৌড়ে লাফিয়ে একবারে তেজে উঠে বলছে গো হনুমানের মতো। ছেলের বাবা, ছেলে যদি এরকম করে উঠতে, তাহলে ছেলের বাবা কি করবে চিন্তা করবে? হ্যাঁ বলি হারি বাবা রে, সাংঘাতিক সাহস তো। সেই জন্য পাগলে কি না বলে আর ছাগলে কি না খায়। ছাগলে সব খায়, পাতা খসা সবকিছু ফল মূল ইত্যাদি খাইয়ে নেবে। কিন্তু সকালবেলা যদি ছাগলের দড়িটাকে খুলে দিয়ে কানে কানে বলা হয় যে আমার বড় দাদার সঙ্গে ঝগড়া, বৌদির সঙ্গে ঝগড়া, ওর বাড়ি যেন যাবি না, শালা এমন বেহায়া যায়, তার বাড়িতে গিয়ে আগে হাজির হয়ে যাবে, নাকি বলছেন? হ্যাঁ যাবে না? ছাগলে সব খায়, ঘুষ খায় না। আর পাগল সবকিছু বলতে পারে, নিজে যে পাগল হয়ে গিয়েছে বীর বীর করবে, কিন্তু তার জন্য চিকিৎসা করতে হবে। সেই এসেছে ডাক্তারের হসপিটালে বা ডাক্তারের কাছে, কিন্তু সে নিজে বলে না যে আমি নিজে পাগল। সেই জন্য বলছি কেউ মোজনা গো মোজনা, মোজনা এই পাগলের কথা। ও যদি রাগ করে পাগল, ও যদি রাগ করে পাগল, উড়াই ধুলা রে ভাইয়া। ও যদি রাগ করে পাগল, উড়াই ধুলা রে ভাইয়া। সে ধুলা লাগবে কি আর, সে ধুলা লাগবে কি আর ওই চাঁদের গায়ে। ওরে লাগবে কি আর চাঁদের গায়ে রে, লাগবে কি আর চাঁদের গায়ে। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। হ্যালো হ্যালো, মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। তোমরা কে মোজনা গো মোজনা, মোজনা এ পাগলের কথা। আস্তে আস্তে
আমার পাল্লাদার এমন করে দেখছে বুঝতে পারছেন মনে হচ্ছে সিঙ্গাপুরি কলার মতো বেঁকে গিয়েছে নাকি এই অত ত্রিং ব্রিং করে লাফানো কি দরকার গোটা বডিটা স্টিল হয়ে থাকবে আর যেখানটা নড়াবার দরকার কাকা সেইটাই নড়ছে নাকি দেখেন ঠিক মনে হচ্ছে পৌষ মাসের দিনে এই দূরে মাটি ঠিলছে না আহা আমার সাধনদা বলছে একটুখানি নাচতে কিন্তু 13 দিন নাচানাচি হয়েছে আর নাচছি কি নাচতে মনে হচ্ছে প্রত্যেকদিন কত নাচবো বলুন দেখিনি যেখানেই যাই এক পালা করে গান হওয়ার পর কমিটি এসে বলছে অম্বিকাদি একটু ধৈর্য করিয়ে সবাই মিলে যদি আমাদেরকে ধৈর্য করিয়ে নেয় তাহলে আমরা বাঁচবো কদিন কি বলছেন বোম্বে বাক্য ক্ষয় বাক্য তাই ক্ষয় আমাদের বেশি দিন লাস্টিং নাই বাবা আচ্ছা তাহলে বেশি দিন আমরা বাঁচবো না এই 2-4 দিনের মধ্যেখানে মানুষ যতদিন বেঁচে থাকে ততদিনই ভালো নাকি বলছেন সেই জন্য আপনাদের কাছে বলছি আপনারা যেন মজে যাবেন না আর এর কথা শুনে আপনারা যেন একবারে জলের মতো ঠান্ডা হয়ে যাবেন না নাকি বলছেন ইঁদুর যখন গর্ত করে পাশ করিবার করে দৈব যদি সর্প ঢোকে গর্তের ভিতরে রে গর্তের ভিতরে তখন কি করিবে ইঁদুর ছানা তখন কি করিবে ইঁদুর ছানা ওই দেখে ভয়ে সে জন মরে রে ভয়ে সে জন মারে রে ভয়ে সে জন মারে তোমাকে মজন নাই পাগলের কথা তোমাকে মজন নাই পাগলের কথা দেখুন নাচ করে দেন লাগে গুরুদা ভাই গুরুদা না নাইলে হবে না ভাই মজনায় পাগলের কথা তবে যা বলেছ বেশ বলেছ জানেন মহাজ্ঞানী ছোট্ট বড় কথা বাবা বলে যাই আমি আমার কাছে বলতে বলতে গো নানান কথা বলে যাই আমি সত্য করে কথা বাবা একটা বলি ভাই মাইক ভালো মাইক ম্যানও ভালো নাকি বলছেন মাইকও ভালো ম্যানও ভালো ওপরে থাকে ভগবান নিচে থাকে মাইক ম্যান তবে হয় গান সমান তবে এটা ছেলে কোটা ভালো রক্ত তো একটুখানি ফুটছে না এখন করছি ছেলে তো ব্লাডটা একটু মানে দীর্ঘ গতিতে চলছে হ্যাঁ গায়ে যখন দুর্বল হয় মানুষের তখন কথা ভালো কথা কানে ঢোকে না কারো বুঝতে পারছেন তাহলে আমি তোমাকে বলেছিলাম যে অর্জুন সন্ন্যাসীর বেশ নিয়ে ছদ্মবেশে গেল মহাভারতে প্রমাণ দিল যেখানে সেখানে গিয়েছে সংসার জগতের জন্য একটা করে ছেলে তৈরি করে দিয়েছে তাই না ইরাবান উলপি নাগের কাছ থেকে চিত্রবা সেদিন চিত্রাঙ্গদা সেখানে একটা হলো বব্বুর বাহন তারপরে অভিমন্যু সুভদ্রার কাছ থেকে তাহলে আজকে আমাদের মধ্যেখানে এই সংসার জগতের মানুষ নিয়ে সেদিন আমাদের যুদ্ধ হলো সেদিন আমাদের যুদ্ধ হলো মহাভারত তা প্রমাণ দিল সেদিন আমাদের যুদ্ধ হলো মহাভারতের মধ্যেখানে যুদ্ধ হলো কি করে বিষয় বিশেষ সংসার নিয়ে একদিকে পঞ্চপাণ্ডব অপরদিকে কৌরব নাকি বলছেন স্বয়ং ধর্মরাজের পুত্র যুধিষ্ঠির সেই কিন্তু গুরু দ্রোণাচার্যের কাছে গিয়ে বলেছিল অশ্বত্থামা হত ইতি গজ মানে গজ নামে একটা হাতি মরেছে আর অশ্বত্থামা মানে হত ইতি গজ গজটা আসতে বলেছে আর দ্রোণাচার্য মনে মনে ভাবলো তাহলে বোধহয় আমার অশ্বত্থামা মারা গিয়েছে আর পঞ্চজন্য শঙ্খ যে কৃষ্ণ যে সন্ন্যাসীর বেশ নয় তার সংসারী মানুষ সেই কিন্তু পঞ্চজন্য শঙ্খ বাজিয়ে দিল সঙ্গে সঙ্গে বাজিয়ে দিয়েছে আর ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে অর্জুন ওই দেখো তোমার গুরুদেবকে সর্প দংশন করছে নয়নের জল টপ 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 করে ধনুক ছিলা দিয়ে পড়েছিল বললো তোমার কর্মটা তোমাকে করতে হবে তোমার গুরুদেবকে একটুখানি বাঁচাইতে হবে একটুখানি বাঁচাইতে হবে আমি জানাই কথা তোমার কাছে একটুখানি বাঁচাইতে হবে ওরে এমন সময় ধনুর বাণে নিয়ে ওরে জানি
সেদিন আমার তীর বাবা মেরে দিল শুনি, আর তীর গিয়ে এখানে মানে বান লেগে গেল, প্রাণে মারা যায়। তাহলে একদিকে পঞ্চপাণ্ডব কৌরবের জন্য কি কর্ম করায়, তাই তো দুর্যোধনকে বলেছিল 5টা গ্রাম দিয়ে দাও, বিনা যুদ্ধে নাই দেবো সূচক্রমে তিনি, সূচের দ্বারা যতটুকু মাটি উঠবে এই সংসারের জন্য আমার ততটুকু দেওয়া হবে না, ততটুকু দেওয়া হবে না। আমি জানাই কথা শোনো, ততটুকু দেওয়া হবে না। তাহলে এই গেল মোর তোমার কথা, আরে রানা গারি নানা গারি রানা, এই না সংসারে রানা গারি নানা গারি রানা। অদ্বৈত আচার্য, অদ্বৈত তিনি বিয়ে করলেন, নিত্যানন্দ দুটো বিয়ে করলেন, নাকি বলছেন শ্রীনিবাস বিয়ে করলেন। তাহলে সংসার জগতের মানুষ ছাড়া কে আছে সন্ন্যাসী হয়েছে? তারা সংসারকে থেকে সাধন ভজন করে আমার গৌর হরিকে লাভ করেছে। আমি জানাই তাই আপনাদের কাছে, আপনারা একটা গান শোনেননি, এ নাম কে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনাম, ওই নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনাম। এ নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনাম। নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে, নদিয়া নগরে সচি মাতার ঘরে উদয় হলো নিমাই চাঁদ। আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনাম। এ নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনাম। কত পাপি তাপি উদ্ধারিল এই হরিনামে, মুখে বল হরিনাম শ্রবণ করো কানে, কত পাপি তাপি উদ্ধারিল এই হরিনামে, মুখে বল হরিনাম শ্রবণ করো কানে। হরিনামে মাতয়ারা, ওই দেখ হরিনামে মাতয়ারা সারা বোঝা। এ নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনাম। এ নামকে আনিল রে, কোথায় ছিল রে মধুমাকা হরিনাম। এই সেই সংসারেতে যখন বিষ্ণু প্রিয়ার কাছ থেকে ছেড়ে চলে গেছিল গৌরহরি, বলেছিল আমি যদি আমার গৌরহরিকে না পাই তুমি তোমার কৃষ্ণকে পাবে না, কি তাই তো? চৈতন্য চৈতামিতে কলম দিয়ে সেই কথাটা বলেছে, কি বলেছে? এই জগতের সংসারে প্রকৃতি হইয়া করো প্রকৃতির সঙ্গ, দিনে দিনে বাড়িবে প্রেমের তরঙ্গ। বললো একদিনের জন্য যদি চলে যাই তাতে তোমার কোনো ক্ষতি আছে? বলে না। বলে 2 দিনের জন্য যদি যাই? বলে না। বলে 3 দিনের জন্য যদি যাই? বলে না। বলে আমি যদি সারা জীবনের জন্য যদি তোমাকে ছেড়ে চলে যাই। বিষ্ণুপ্রিয়া বলেছিল কত বড় সংসারেতে তার প্রতিভক্তি। বলল স্বামী তুমি যদি চলে যাও তবে একটা অনুরোধ নাও, যাওয়ার সময় তোমার পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও, পায়ের খরম দিয়ে যেও। বলিও গো আমার গৌর হরি, পায়ের খরম দিয়ে যেও। বলল শঙ্খ নয়, চক্র নয়, গদা নয়, পদ্ম নয়, কলিতে প্রেম হবে একমাত্র আমাদের অস্ত্র। তুমি কাঁদবে ঘরে বসে, আমি কাঁদবো দেশে দেশে, এই জগৎবাসী দেখিবে সবাই। তাই তো তিনি সংসারে বলেছিলেন বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুমো ঘরে, জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে মায়না। বিষ্ণুপ্রিয়া গো আমি চলে যাই, তুমি থাকো ঘুমো ঘরে, জড়াইয়া বাহু ডোরে, জাগিয়া দেখিবে মায়না, জাগিয়া দেখিবে মায়না। বিষ্ণুপ্রিয়া যতক্ষণ না অনুমতি না দিয়েছে ততক্ষণ গৌরহরি কৃষ্ণকে পেয়েছে বাবা।
তা সন্ন্যাস নিয়েছিল, তাহলে সংসারটাকে কি হয়েছে? যুগল ভজন না জানে যে জন্য তার কি জীবনের আশ, তার বেঁচে কি বা ফল মরাই মঙ্গল কহে দ্বিজ চণ্ডী দাস। আচ্ছা চণ্ডী দাস কি করেছেন? ব্রাহ্মণের ছেলে হয়ে রামের প্রেমে পড়ি তাকে ভালোবেসে ছিপ ফেলিয়ে ওই নানুরের ঘাটে গিয়ে, মনে করুন নানুর গ্রামে, নানুরে 12 বছর ছিপ ফেলে বসেছিল। তা কি বলছে? মেয়ে ছেলে যে সময়টায় একবারে কাপড় কাচতে দিচ্ছে ভদ্রলোক, সেই সময়টায় কিন্তু ছিপ ফেলিয়ে বসে আছে। 12 বছর ছিপ ফেলে বসেছিল, একটা কানা দাঁড়কে লাগাইতে পেরেছে। কি বলছে? তাহলে সে কেন গেল? 12 বছর বসে থাকা কি দরকার? সংসারটা করবে বলেই তো, তাকে ভালোবাসার জন্যই তো। সেই জন্য ছিপ ফেলে রোদে পুড়িয়ে ভিজে জলে কষ্ট করে অবশেষে যেই রামি একটু কথা বলেছে ঠোকার মেরেছে, আর ব্রাহ্মণের ছেলে হয়ে কাপড়ের ঝুড়ি মাথায় নিয়েছে। কাপড়ের ঝুড়ি মাথায় নিয়েছে, শুধু কাপড়ের ঝুড়ি মাথায় নেই নাই, ধোপার মেয়ের পা ধুয়ে খাইয়েছে। নাকি বলছেন? হ্যাঁ, জলটা খাই না। আর কি বলেছিল? এই সংসার জগতে এসে আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর। আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর। আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর। ওই দেখ পিরিতি নগরে বসতি করিব, পিরিতি নগরে বসতি করিব, পিরিতি করিব ডর। ওই আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর। আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর। আমরা পিরিতি নগরে বসতি করিব, পিরিতি বাঁধিব ঘর। তাহলে সে কার জন্য করলো? সন্ন্যাসীর জন্য করেছে না সংসারের জন্য করেছে? কি বলছেন কাকা বাবু? তাহলে এর বুদ্ধি আছে? মাথা মোটা সন্ন্যাসী ছেলা নিয়ে বাবারে সকালবেলা কাপড় ছাড়ার বাগ নাই। এই কদিন আগে একটা বাবাজি আমাদের গ্রামে ভিক্ষা করতে গিয়েছে, জানেন? নিতাই গৌর হরি বল ভিক্ষা করতে গিয়েছে। আমার বড় ভাইয়ের বউটা এক বাটি চাল, একটা আলু, 5টা টাকা দিয়েছে। দিয়ে বলছে আমি কিন্তু বারান্দা বসে আছি। এ তখন বলছে, সন্ন্যাসী বলছে, বাবাজি বলছে, হ্যাঁ মা শাশুড়ি ভালোবাসে তো? তো তখন বলছে আমাকে ভালোবাসে না, ছোট যাকে বেশি ভালোবাসে। তখন আবার কায়দা করে বলছে, হরে কৃষ্ণ, শাশুড়ি যদি ভালো না বাসে ধরি ঠুকে দিবে। আর ধরি ঠুকে দিলে মেয়েগুলো হাসি দেখুন। এবার মুখে মধু ঝরছে না, ভালো মাল দিচ্ছে তখন খরিদ্দার নাই। না কি বলছেন? সঙ্গে সঙ্গে বলছে ধরি ঠুকে দিবে। আচ্ছা এই ধরি ঠুকে দেবে, তখন একটা দরজায় দাঁড়িয়ে যাবে, ভিন্ন হয়ে যাবে, শাশুড়ি বলতে ঝগড়া লাগবে, সব আলাদা আলাদা করে দেবে। আর তেকোনা ঝোলা পাতবে, আর এক ঝোলা মাল হয়ে যাবে, সেইটা নিয়ে এসে নটকনের দোকানে বিচ্ছে দেবে। নাকি ভাই? আর সঙ্গে সঙ্গে একেবারে মনে করুন দিয়ে গিয়ে 5 কাঠা জমি বন্ধক নেবে, আর নালে সুদে টাকা দেবে। বলছিল না বেশি বাড়িতে খাবেন না, সুদে যারা টাকা দেয় তাদের কাছে খাবেন না, তা খাবে কোথায়? কে পাইকারা বেশি সুদ খায় না? তোমার রায় খা রাজুর এদিকে তল্লাটে যারা পাইকারি করে সবাই কিন্তু সুদ খায়। কি বলছে? বাবা বাবাজিরা বেশিরভাগ সুদ খায়। আচ্ছা সন্ন্যাসীরা কখনো মোবাইল ব্যবহার করে দেখেছেন? তাহলে আমার মালটা 14,000 টাকা দামের মোবাইলটা নিয়েছে কেন? কাউকে মিস কল দেওয়ার জন্য নাকি? এই সন্ন্যাসীদের মোবাইল থাকে থাকে তাহলে মোবাইলটা ফেলে দেয়। দেখবেন ভিক্ষা করতে করতে আসে না, গায়ে গায়ে কুড়িং কুড়িং করে রিং বাজবে দিয়ে মাতাজিকে শুধিয়ে নেবে, তুমি কোন গ্রামে আছো? ও বলবে হয়তো আমি পাকুড় হাসে, তা বলছে চলে এসো এই আর গুনে, দিয়ে একবারে চলে যাবে এই ধারে, বুঝতে পারছেন? দিয়ে একবার ভিক্ষা করতে করতে দেখবেন কত সুন্দর গান বাজে, দেখেছেন? ছেলে পুলের দলে কেমন দেয়। আমার ইয়াং বন্ধুদেরকে, আমার ভাইদেরকে একটু বলি যেন ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো। ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো। ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো। কেন যে বারে বারে মিস কল তুমি মোরে, কেন যে বারে বারে মিস কল তুমি মোরে, বলো দেখি ওগো আমায় মারো। ফোনের টেলিফোন বাজে, হ্যালো হ্যালো ও প্রিয়া কেমন আছো বলো। খবরদার এইরকম যেন সন্ন্যাসী হইও না, এরকম যেন বাবাজি হইও না, এইরকম যেন মাতাজি হইও না। নাকি বলছেন? আর আমার সংসারে দেখো, এই বীরভূম জেলায় কেন্দ্রবিল্ল গ্রামেতে হাই রে মরি হাই, অজয় কুলে বাস ছিল আপনাদের জানাই। অজয় কুলে নাম যারে জয় দেবে গোস্বামী গো, জয় দেবে গোস্বামী গো।
গিয়েছিল মহাশয়, শ্লোকের বাকি অংশটুকু লিখতে তো পারে না। ওরে কেমন করে পারবে সেজন, জানেন জ্ঞানী জনা। ভক্ত বাঞ্ছা কল্প তরু, আমার ভক্তাধীর গোবিন্দ। ভক্ত যদি সুখে থাকে বাবা তাকে পাই তাতে আনন্দ। ভক্ত তাহার মাতা পিতা, আমার ভক্ত তাহার গুরু। ওরে ভক্ততে নাম দিয়েছে আমার বাঞ্ছা কল্প তরু। লিখলেন কি? সারেগরল খণ্ডন মম শিরসি মণ্ডন দেহি পদপল্লব মোদার মাথা লিখতে পারছে না। রাধারানীর চরণ দুখানি গোবিন্দের মাথায় দিতে পারছে না, গোবিন্দের মাথায় দিতে পারছে না, আমার গোবিন্দের মাথায় দিতে পারছে না, গোবিন্দের মাথায় দিতে পারছে না। ওরে কেমন করে দেবে ষোলো আনা, গোবিন্দের মাথায় দিতে পারছে না। প্রত্যেক দিন নিত্য নিত্য এই সংসারে থেকে গোবিন্দ কিন্তু পাওয়ার জন্য গীত গোবিন্দ রচনা করলেন। একবার উদ্ধামপুরে ঘাটে গঙ্গা স্নান করতে যেত প্রত্যেকটা দিন, নাকি বলছেন? নিত্য নিত্য গঙ্গা স্নান করতে 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 একদিন করলেন কি, ভগবান জয়দেবের রূপ ধারণ করে পদ্মার দ্বারে দাঁড়িয়ে ছিলেন, দাঁড়াই নাই? এবার পদ্মা দ্বারে তাড়াতাড়ি দাঁড়িয়ে পড়িল, পদ্মাবতীর কাছেই আমার বলিতে লাগিল, ওগো আমার পদ্মাবতী করি নিবেদন, তাড়াতাড়ি এলাম চলে মনেরই মতন, দাও না সেবা তুমি হাই রে মরি হাই। পদ্মা বলে তাড়াতাড়ি এলে কেমনে তাই, আগে তুমি কৃষ্ণ সেবা দেবে ওরে জানি, পরে সেবা করো আজ শোনো গুণমণি। আজ কেন নিজে সেবা করতেছ বলো, ওরে পরে কেন ভগবানের সেবা দেবে বলো। বলে আমি বড় ক্ষুধার্ত, এক কাজ করো, আগে আমাকে সেবা দিয়ে দাও, তুমি আমার অর্ধাঙ্গিনী, তুমি আমার স্ত্রী, আমি যা বলবো সতীর দেবতা পতি জীবনেরও সার, পুজিতে এসেছো ভাবে চরণ তাহার, আগে সতী হইয়া পতির সেবা দেবে, সতী হয়ে পতি সেবা দেবে, সংসারেতে কর্তব্য করিবে, তুমি সংসারেতে কর্তব্য করবে, কর্তব্য পালনের নামই কিন্তু ধর্মটা। তাহলে স্ত্রীর কর্তব্য কি? স্বামীর সেবা দেওয়া, তাই তো? এখনকার মেয়ে ছেলেরা দেয়। আমি এই কদিন আগে ব্যক্তিগত বলছি, অম্বিকা শিবরাত্রি গেল, মেলা গান ছিল 7-8 পালা, তা সবাই শিবরাত্রি করে জল ঢালতে যাচ্ছে, আমাকে বলছে অম্বিকা জল ঢালবি না? রে নকল শিবের মাথায় জল ঢেলে দিয়ে কি হবে? আমার স্বামীকে বলবে একটু ল্যাংট হয়ে হরিতলায় বসতে দুধ গঙ্গা জল ঢেলে দেবো, তাইলেই তো হয়ে যাবে, নাকি বলছে? ও শিবের দরকার নাই, আসল শিব বাড়িতে তো তাকে একটু জল ঢালা ভালো, নাকি বলছেন? ঠান্ডা হয়ে যাবে। এমন সময় জয়দেব আমারে বলিতে লাগিল, এমন সময় জয়দেব আমার বলিতে লাগিল, তাড়াতাড়ি দাও না সেবা পদ্মায় রে ভালো, পদ্মায় রে ভালো, আমি তোমার কাছে বলি বলো, তোমার কাছে বলি বলো, আমি তোমার কাছে বলি বলো, তোমার কাছে বলি বলো, তাড়াতাড়ি আজ দাও না সেবা, তোমার কাছে বলি বলো। কি বাবা ঠিক বলছি তো না ভুল বলছে? এমন সময় আপনারা জানেন মহাজ্ঞানী, সত্যি কথা বলি আমি, শোনো তার কাহিনী। পাগলা রে ওরে পাগলা রে, পাগলা রে, আমি তোমারে জানাই, আপনারা জ্ঞানী জনে শুনুন তার কথা হাই, সঙ্গে সঙ্গে কি বলিব শোনো কথা কানে। এমন সময় সেবা দিলে গো স্বামী বলো জ্ঞানে, স্বামীর সেবা দিয়ে বাবারে পদ সেবা করে, শয়নেতে গেছে আমার ভগবান যে ওরে। গীত গোবিন্দ খুলে আমার দেখিবারে পেল, আপনারা জ্ঞানী জনে জানেন সুধি দল। সুন্দরভাবে ভগবান বাঁকা হাতের আঁকা লেখা সুন্দর করে লিখেছেন। লিখলেন কি? যেটা জয়দেব লিখতে পারে নাই সেইটা সংসারে থেকে এসে নেমে ভগবান নিজেই সেইটা কিন্তু কলমটা চালিয়ে দিয়েছিলেন, তাই না? তাহলে রাধারানীর চরণখানি মাথায় দিলেন, মস্তকে দিলেন কি দাদা, সঙ্গে সঙ্গে
একটু প্রসাদ যেমন জয়দেবের পথে প্রত্যেকদিন পদ্মাবতী নিজের সেবা নিত, স্বামী সেবা দিয়ে পরে সেবা করত। এমন সময় একটুখানি প্রসাদ যে নিয়েছে অন্য, আমার ঘরে জয়দেব বাইরে জয়দেব পড়ে গেল এমন সময় বলে কথা জানাই কথা মরে সঙ্গে সঙ্গে পদ্মাবতীকে জয়দেব বলছে, পদ্মা তুমি নিত্য নিত্য কি আমার আগে আহার করো? আমি মনে হয় ভেবে দেখলাম তুমি আমার আগে সেবা নিয়ে নাও। এটা তো কোনো স্ত্রীর সংসারের জগতে ধর্ম নয়, কর্ম নয়। বলে ভুল, আগে আমি আমার স্বামী সেবা দিয়েছি, তার পদসেবা করেছি, তাকে শয়নে দিয়েছি, তবেই তো তার একটু প্রসাদ আমি বদনে নিয়েছি। এমন সময় পদ্মাবতীকে জয়দেব বলছে, তাহলে কই দেখাও তো তোমার স্বামী কোথায় আছে। ওরে হাতে ধরে পদ্মাই আমার ঘরে নিয়ে গেল গো, হাতে ধরে পদ্মাই আমার ঘরে নিয়ে গেল গো। একবার চলো চলো ঘরে দেখো আমার স্বামী বলো গো, চলো চলো ঘরে চলো আমার স্বামী বলো গো। আমার স্বামী ধন আছে ঘরে, স্বামী ধন আছে ঘরে, জানাই কথা তোমার নিকটে, স্বামী ধন আছে ঘরে। আমার স্বামী ঘরে রয়েছে, একবার তুমি চলো। তাহলে সংসার জগতে কত সুন্দর মান জ্ঞান কর্তব্য, এই সংসারেতে গোবিন্দ নেমে আসতে বাধ্য হয়েছে নাকি বলছেন? তার ভক্তির জন্য, তার নিষ্ঠার জন্য, তার কর্মের জন্য। সঙ্গে সঙ্গে আর কি আমার ভগবান থাকতে পারে? হাই মকরন্দ গন্ধ তখন নাসিকাতে যায়। এমন সময় গীত গোবিন্দ খুলে আমার দেখিবারে পেল, শ্লোকের বাকি অংশটুকুই ওরে ভালো। আমার ভক্তাদিনে ভগবানে নিজে লিখেছে, হাই যে কথা জয় দেবে নিজে বাবা বসাইতে পারে নাই। রাধারানী চরণ দোকানি কেমন করে কৃষ্ণের মাথায় ওরে দেবে, এই কথা বলিল জানাই কথা। তবে আমার পদ্মার কাছে এসে দেখো বড় জোরে গাই, ও গো আমার পদ্মাবতী ধন্য তুমি। এতদিন গীত গোবিন্দ রচনা করলাম, সুন্দরভাবে আমি গোবিন্দ দর্শন পেলাম না, তার মহাপ্রসাদও পেলাম না। আমরা যা দেবতার চরণে নিবেদন করি সেটা নৈবেদ্য দেয় অর্থাৎ প্রসাদ হয়, আর ভগবানে খেয়ে যেটা উগুলে দেয় ইচ্ছিষ্ট সেটা হচ্ছে মহা মহা প্রসাদ। এই জগৎ সংসারের মধ্যেখানে সঙ্গে সঙ্গে বলে ওই একটু প্রসাদ আমার বদনে তুলে দাও না, আমার বদনে তুলে দাও না। কৃষ্ণ প্রেমানন্দে একবার হরি হরি বলুন সবে, বদনে তুলে দাও না। কি গো কাকা বাবু, তাই না? তাহলে এই সংসারে দিয়ে এসেছে, কিন্তু কে এসেছে? রজকিনী চণ্ডীদাস, এখানেই এসেছে ভগবান শ্রীকৃষ্ণ জনার্দন, এখানেই এসেছে রামকৃষ্ণ গিরিশ ঘোষ, সংসার থেকে এসেছে, বুঝতে পারছেন? মা শারদা সেদিন মনে করুন একবারে গিয়ে কোথায় দক্ষিণেশ্বরে মন্দির তৈরি করে দিল নাকি বলছেন? গোটা বিশ্বের মা সংসারের মধ্যেখানে সে আজ সবার মা হয়েছে। আর তুমি বলছো আশ্রম নাই, ঘর নাই, বাড়ি নাই। দেওঘরে চলুন তো, দেওঘরে দেখেছেন? দেওঘর যারা গিয়েছেন সেইখানে কত সুন্দর আজকে বড় দেহ ঘরে আজ পর্যন্ত সেই ঠাকুরের নাম আছে, শ্রী শ্রী অনুকূল চন্দ্র ঠাকুরের কত জোনা আজকে বিশ্বের মধ্যেখানে, বিশ্বের মাঝে কত সংসার তারা করছে, কত কত জায়গায় সৎসঙ্গ হয়েছে, হয় না? হয় না? প্রতিটা জায়গায় সেই রকম তুমি এই কটা ছেলে পুলেকে দেখলে, চ্যাংরাদেরকে দেখলে বিচার করা যাবে না, ভালো ভালো ছেলের নাম করতে হবে। বিদ্যাসাগর সংসারের মধ্যেখানে এসেছে, এরা মনে হয় লক্ষ্মী ভান্ডার এখনো পায় নাই, টাকা তুলো নাই নাই মা, আমি খুব মুকুলা, বুঝতে পেরেছ? হ্যাঁ, এমন সময় বাবাদের তো মনে হয় নারায়ণ ভান্ডার চালু হয় না নাকি বলছি, আমার ভাইদের হয় না। সেই জন্য বলছি তোমরা গোলমাল করো না, লক্ষ্মী ভান্ডারে টাকা তোলার মতো কালকাল 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 করো না। এটা ভালো কথা বলছি, সেইখানে এরকম সংসারতে কলর কচর করতে নাই। কি বলেছে? আসন বাসন গা তিনি বাজিও না, তিনি বাজাবে যখন লক্ষ্মী ছাড়বে তখন।
তাহলে সংসারে তো লক্ষ্মীকে বজায় রাখতে হয়, নাকি বলছেন? আমরা গৃহকর্ম করি, সকালবেলায় সকালবেলা তো উঠে মায়েরা ছড়া ঝাড় দিয়ে দেয়, মারুলি দেয়, তারপরে সন্ধে একটা ধূপ দেয়, ধুনো দেয়, আবার সন্ধ্যেবেলা সন্ধ্যা প্রদীপ দেয়, তাই না? তাহলে সংসারের কর্ম, এটা কর্ম মানুষকে করতে হবে। তাহলে সংসার জগতে থেকে তুমি একবার ভালো করে দেখো, রাবণ রাজার ঘরে তিলক বিজয়ী রাবণ, সেই রাবণ রাজার ঘরে 33 কোটি দেবতা দেবী সব বাঁধা ছিল, ছিল না? বৃহস্পতি চণ্ডী পড়ছে, কেউ ঘোড়ার ঘাস কাটছে, কেউ জল তুলছে, কেউ মুড়ি ভাজছে, কেউ খেতে দিচ্ছে, কেউ রান্না করছে, কেউ বিদ্যা দিচ্ছে, কেউ জ্ঞান দিচ্ছে, কেউ শক্তি দিচ্ছে, তাই না? শক্তি দেয় আর দিতে হবে না ভাই, ফ্যান দিও না, না আর বাজিয়ে দিও না, তোমরা ওই ফ্যানের জন্যই গন্ডগোল, দিতে হবে না, চিন্তা নাই। তোমরা না, তোমাদের মাইক ম্যানের ফ্যান আমরা নিতে যাবো কেন, নাকি বলছেন? হ্যাঁ, কারণ আমি প্রথমেই বলেছিলাম হ্যালোজিনটা সামনে বেঁধে খুব ভুল হয়েছে। এই হ্যালোজিন এত গরম না, মানুষ টোক হয়ে মরে যাবে। কারণ গানটা তো আগে নয়, মানুষের জীবনটা বেঁচে থাকলে তবে তো গান হবে, আর জীবন যদি না বেঁচে থাকে তাহলে গানটা কি করে হবে? সেই জন্যে আমি আপনাদের কাছে এই কথা বলি। তাহলে আমার পাল্লাদার কি প্রশ্ন করে গিয়েছে আপনাদের মনে আছে? নাই কেন? টিকটিকির মতো ভালো রয়েছেন কেন? সামনে বসে বসে গান শুনছে। হ্যাঁ, আমাকে বলছে সংসারে থেকে তোমরা কি পেয়েছো? সংসারে পাওয়া যায়, সংসারের মধ্যেখানে আমার মায়েরা, আমার বাবারা, এই সংসারের মধ্যেখানে সৃষ্টিকর্তা যিনি ব্রহ্মা, আমি বলেছি। তাহলে সৃষ্টিকর্তা যিনি সৃষ্টি করলেন ব্রহ্মা, সেই ব্রহ্মা করলেন কি? 3টে সন্ধ্যাকে হরণ করলেন। প্রথম সন্ধ্যা, স্বয়ং সন্ধ্যা, মধ্যম সন্ধ্যা, ত্রিসন্ধ্যা গায়ত্রী জপ করে। এই গায়ত্রী জপ হচ্ছে কে না? বেদ মাতা, একটা নারী আছে বেদের, ব্রহ্মা স্ত্রী, সঙ্গে সঙ্গে সকালবেলায় কুমারী, দুপুরবেলায় যুবতী, আর সন্ধ্যেবেলায় বৃদ্ধা। এই বৃদ্ধা মেয়ে ছেলে নিয়ে সংসার জগতের মধ্যে গেলে সবাই সংসার করে। কাছেই তো আমি পেঙ্গোতে 3-4 বছর একটানা গান করলাম, রসরাজ দাও করেছে। এই যে সামনে মনসা দেখেছেন কত সুন্দর, পেঙ্গোতে আপনাদের বিশাল, এই এলাকায় নয়, বহু এলাকা দূর দূর থেকে হাসা পুজো আসে, আমাদের ওদিকে থেকেও আসে, বুঝতে পারছেন? বেশি দূরে তো নয়। তাহলে এই কর্মময় জগতে মানুষটা কি কার দ্বারাই হয়েছে? কেউ দিয়াসীন আছে, এই আপনাদের আর বলি আমাদের পাঁচুরায়, আমার ছেলে শাসনতলা এখানে, বুঝতে পারছেন? এইদিকে কোথা আছে না, এখানটা না ওইখানটা কোথায়, সামনেই আছে। তা অনেক জায়গা থেকে দেখবেন দূরে দূরে মানুষ আসে, কেন আসে? তাহলে এদের কেউ দেয়াসীন আছে, কেউ মনে করুন তো আছে, এক একটা না এক একটা আছে। তাহলে কারা করছে? এই সংসারে থেকে মানুষ ভগবান বলুন, হরি বলুন, রাম বলুন, আর মানুষ বলুন, যে কোনো মানুষের মধ্যেখানে সবই মানুষ কিন্তু করেছে এই সংসারে। এই আশ্রমটা কে করেছে? মানুষের। ভিক্ষা শিক্ষা করে কবি গান কারা দিয়েছে? কমিটি ছেলেরা অক্লান্ত পরিশ্রম করিয়ে লোকের কাছে চাঁদা কালেকশন করিয়ে নরনারায়ণ সেবা দিয়েছে, কবি গানের পয়সা দিচ্ছে, ভিক্ষা। তাহলে ভিক্ষায় মানুষের শিক্ষা। এই শিক্ষাতে হবে চেতনা, চেতনা হবে বিপ্লব। তার মধ্যে মানুষ কিন্তু সব প্রতিটা জায়গায় জায়গায় যায় না? কেন যায়? একটা মন্দির করতে গেলে যেতে হবে, একটা আশ্রম করতে গেলে যেতে হবে, ভালো ভালো টাকা ভিক্ষা করে আনতে হবে, ডোনেশন দিতে হবে। তবে মানুষকে ভালোবেসে সেটাকে চেয়ে নিতে হবে। ভালোবাসা একতরফা হয় না, ভালোবাসা আদায় করতে হয়, নাকি? তাহলে কারা দেয় ভিক্ষাটা? কারা দেয়? সংসারী লোকই তো দেয়, গৃহস্থ লোকে দেয়। আমি যেখানে গান করতে যাই সেইখানে কমিটি এত ভালো ব্যবহার, কোনো সময় চাঁদা দিতে মন হয়। আমি তো সংসারী, আমি 4টে ছেলে, এই দেখো আমার বাড়িতে একটা আছে আর এখানে 3টে। তাহলে আমার একটা গান বাজনা সংসার, নাকি বলছেন? তাহলে এই সংসারেতে কেউ বলছে 100 টাকা চাঁদা দিয়ে যান, অমৃতা দিই, রে তোরা ভালো ছেলে, তাল মেয়েরি শরবত খাওয়ালি, মসজিদ দুধে চা খাওয়াইলি, 4 বান্ডিল বিড়ি দিলি, 2 প্যাকেট সিগারেট দিলি, গরম মুড়ি দিলি, মাছের ঝোল দিয়ে ভাত দিলি, যা 200 টাকা চাঁদা নিয়ে নে। কে বলছেন? তাহলে কারা দেয়? সংসারী লোকে দেয়। এরা কিন্তু সন্ন্যাসীরা কোনো চাঁদা দিতে পারে না, কোনো চাঁদা দিতে পারে না। ডিলার সাহেবের কাছে চলে যাবে, বাবু আমাদের অনুষ্ঠান হবে, 10 লিটার তেল লাগবে, কেরোসিন, যা নিয়ে যা। ডিলার বলবে নিয়ে যা। 1 বস্তা ডাল লাগবে, দিয়ে দেবে, নিয়ে চল যা। 1 বস্তা চাল লাগবে মৎস্যের জন্য, নিয়ে যা। তাহলে কারা দেয়? সেটা তো সংসারী মানুষ। সংসারে দিচ্ছে সেই রকম সব প্রতিটা ঘরে ঘরে সংসার ছাড়া হবে না। আচ্ছা আপনারা বলুন তো, একটা হাত তুলে একটা কথা বলবো, সাধু কারা হয়? কারা হয় গো বাবা? চোররা। বলি হ্যাঁ ভাই, ধন্যবাদ। ডাকাতি করেছে, ব্যাংক ডাকাতি, একটা নয়, 8টা নয়, ভালো ভালো জায়গা ঘাইল করে রেখে দিয়েছে, লোককে বিলিয়ে দিয়েছে, মাল মাংস খাইয়ে। যা
অবশেষে একটা মালা নিয়েছে, ঝোলা নিয়েছে, দিয়ে হরে কৃষ্ণ 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 হরে হরে নাকি করছে। আর যে দেখবেন গোসাই হয়, যারা গোসাই হয় তারা 5-6টা মেয়ে ছেলে নিয়ে ব্যবসা করি না আগে। ওই যে বলছিল আমার পাল্লাদার সন্ন্যাসী মানুষ, ও যে কতটা সন্ন্যাসী আমার জানতে ছাপি নাই, বুঝতে পেরেছেন? হ্যাঁ, সঙ্গে সঙ্গে এদের বদলে একটা লোক 5-6টা নিয়ে মনে করুন ওই গোসাই হয়ে ঘুরে বেড়াবে, লোককে তখন বিধান দেবে, বাবা রে কানে মন্ত্র দেবে, দীক্ষা দিয়ে বেড়াবে। দীক্ষাটা কারা নাই? আমরা নিন। আর স্বামী স্ত্রীতে যুগল মন্ত্র সংসারে দীক্ষা দিলে বলবে যে স্বামীকে যেন এই কথাটা বললো না। কি বলছেন? কি হ্যাঁ কি না? তাহলে সেই দিন সংসারে থেকে দুজনা আমরা দুটো স্বামী স্ত্রী রয়েছি, তাহলে সেই মন্ত্র দীক্ষিত হয়ে তুমি বলছো কিনা তোমার স্বামীকে এই কথাটা বলা যাবে না? যাবে? তাহলে কখনো এই কথা বলো না। তাহলে সংসার জগতের মানুষ আমরা সংসারী, আমরা ভিক্ষা দিই, আমরাই তো শিক্ষা দিই, আমরাই তো ডোনেশন দিই, আমরাই তো চাঁদা দিই, আমরাই তো বস্ত্র বিতরণ করি, আমরাই তো মানুষকে সেবা দিই। কি সন্ন্যাসীরা কোয়াটা দেয়, ঝোলা পেতে নিয়ে চলে আসে না? কি বলছেন? কি বলছেন? তাহলে রাবণ রাজার ঘরে সবাই বাঁধা ছিল না? সেই রাবণ রাজা সংসার থেকে রামের কাছে গিয়ে তিনি মুক্তি পেয়েছেন না? রাক্ষসকুলকে উদ্ধার করে দিয়েছে রাম। তিনি রাক্ষসকুলকে উদ্ধার করেছেন। শুধু রাক্ষসকুল নয়, বানর সৈন্য যারা ছিল, নর নীল এরা কাঠ বিড়ালি, যখন সেতু বন্ধন করেছে আজ পর্যন্ত সেই ক্যাসেটটা বাজে না? হনুমান তো সংসার মনে করুন করতে চেয়েছিল, কিন্তু সন্ন্যাসী হয়ে ব্রহ্মচারী হয়ে একটা ছেলে হয়ে গিয়েছে, আর আজ পর্যন্ত সেই ক্যাসেটটা বাজে। কি বাজে বলুন দেখিনি? জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। বলো জয় সীতারাম, বলো জয় জয় সীতারাম, জয় সীতারাম, জয় জয় সীতারাম, জয় সীতারাম, বলো জয় জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। জয় জয় রঘুপতি রাঘব রাজা রাম, পতিত পাবন জয় সীতারাম। সংসারে কে এসেছে? বাল্মীকি মুনি, রত্নাকর দস্যু, চবন মুনির পুত্র রত্নাকর দস্যু মানুষ মেরে খাইতো। কি বলছেন? খেতো না? একদিন ব্রহ্মাকে আর নারদ মুনিকে লতায় পতায় বেঁধে রেখে দিয়েছে, তাই না? তাহলে সে করলো কি? সহস্র বছর তপস্যা করেছিল, বললো যে তুমি যে মানুষ মারছো, মার্ডার করে গেছো সংসারে, তাহলে এর পাপের ভাগ কে নেবে? বলে কি হবে? বলে বাবা নেবে, মা নেবে, বউ নেবে, ঘোড়ার ডিম কেউ নেবে না। সবার কাছে গিয়েছে, ঘুরে চলে এসেছে। বলে সহস্র বছর তুমি রাম নাম জপ করো। সেদিন মরাম 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 মেরেছে, মানুষ মেরেছে, মরাম 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 করে বুঝতে পারছেন? হবে না, হবে না। সঙ্গে সঙ্গে সাথে সাথে গিয়ে কি করেছে বলুন দেখিনি? না আপনারা সবাই জানেন, ছোট্ট পাড়া কথা বলি। তাহলে সেদিন তারপরে অবশেষে সেই চবন মুনির পুত্র রত্নাকর দস্যু থেকে বাল্মীকি মুনি হয়েছিল, হয় না? হ্যাঁ, সেই আমার রামায়ণে নিগল রেহাই, লিখে দিল রাম নামে জানেন মহাশয়। অযোধ্যাতে রাজা হবে, তার নাম দশরথ হইল, তার 4টে ছেলে হবে জানেন সুধী দল। দশরথের রাজার আমার 3টি স্ত্রী রয়, কৌশল্যা কৈকেয়ী সুমিত্রা হয়। তার গর্ভে 4 ছেলের জন্ম হইয়া যাবে, রামচন্দ্র লক্ষণ ভরত আমার শত্রু ভরত হবে। ওরে বউ মায়াবে 4টে আমার হাইরে মরি হাই, সেই তো আমার রাজত্ব করিবে তথায়। লঙ্কা ধামে সেদিন আমার চলে যাবে জানি, রাবণ রাজাকে উদ্ধার করবে জানেন মহা জ্ঞানী। কি এটা সংসারী নারায়ণ সংসারী। কৃষ্ণ এসেছিল গোয়ালাদের ঘরে, কিন্তু তাকে চিনতে পারে না, পেরেছে? হ্যাঁ পেরেছে? মাঠে গরু চড়িয়েছে, রাখালি করেছে, লোকের দুধের হাঁড়িতে হাত দেয় নাই, কিন্তু ননি সর নবনী সব খাইয়েছে, খাই না? কতজনের হাঁড়ি ফুটো করে দিয়েছে না? কি বলছেন? তাই না? দেখেননি আপনারা?
দেখেননি? তাহলে তারাই তো ভগবান শ্রীকৃষ্ণকে চিনতে পারলো না। সে কি করেছে? মানুষ রূপে এসেছে, সংসারে এসেছে। একটা নয়, দুটো নয়, ওই কৃষ্ণ বাসুদেব বই যারা বই পড়েছেন দেখবেন 507 পাতা থেকে 8 পাতার মধ্যে লেখা আছে 3টে বউ, সত্যভামা, রুক্মিণী, জাম্বুবতী। তাতেও হইল না, আবার নাম যা রাধারানী, সম্বন্ধে মামি, সেই মামির সঙ্গে কেমন ধারা সংসার করেছে শুনি। পরক্রিয়া প্রেম করতে হয়, আর পরক্রিয়া প্রেম না হইলে পরে কখনো সংসারে সুখী হওয়া যাবে না। এটা সামনে রাখতে পার, বাইপাসে মাল একটা রেখে দিতে হবে, নাকি বলছেন? বলি হাই দাদা আমার রে, তাহলে হবে না। তাহলে বাইপাসের রাস্তাটা আপনাদের ইটের ভাটা দিয়ে একটা আছে, ইট ভাটা দিয়ে রাস্তা নাই, এটা সদর, আর এইদিকে একটা বাইপাস দিয়ে আছে, নাকি বলছেন? খাঁজি হয়ে যাওয়া যায় নাকি? তাহলে দুই দিকে রাস্তা থাকতে হবে। তাহলে পরক্রিয়া প্রেমটা হচ্ছে সংসার জগতের মধ্যেখানে মধুময়। তাই তো ব্রাহ্মণের ছেলে হয়েছে তো চণ্ডীদাস, প্রেম করেছে ধোপার মেয়ে। আর এখনকার ছেলেরা তো তাই দেখছে যে আমাদের আর ব্রাহ্মণের ছেলে হয়ে গুঁজে বুড়বো কত, মাল যা পাই তাই একটা ধরে নিয়ে চলে আসি, নাকি বলছেন? কে এখনকার জাত বিচার নাই, আচ্ছা আচ্ছা, কোনো জাত নাই। সেই জন্য ভালো ভালো ছেলেরা এখন সব মেয়ে পাওয়া মুশকিল। আর যাদের বউ মরে যেছে তাদের বিয়ে দেওয়ার জন্য বাবা মারা ঢৌ মারামারি করছে। সিং ভাঙা মালের বেশি খরিদ্দার, বুঝতে পেরেছেন? কিন্তু আই বড় ছেলের বেশি খরিদ্দার নাই। তাহলে আমাদের এই সংসারে দেখুন, কখনো হাসি, কখনো কান্না, কখনো সুখ, কখনো দুঃখ, কখনো তাপ, এই নিয়ে সংসার। এই সংসারটাই তো মানুষের মধ্যেখানে সার। আর তোমাদের সন্ন্যাসী কি আছে কি? কটা কচু, কটা কুমড়ো, কটা ডাঁটা, কটা পুঁই। বলুন বলুন কি আর কিছু আছে? আর আমাদের শালি আসবে, চলে আয়, যা নানুরে চলে যা, দিয়ে গিয়ে একেবারে 375 মাল একটা নিয়ে আয়। কি বলছেন? খাসির মাংস নিয়ে আয়। কি ভাই, তাই তো? সঙ্গে সঙ্গে নিয়ে এসে কষা কষা করে খানি খাইয়ে নিল। নাচ খানা দেখবেন কত সুন্দর। আর সন্ন্যাসীদের কি আছে? এই যে কদিন আগে আমাদের যুদ্ধ চলছিল, কোথায় জানো? ইউক্রেন আর ইয়েতে, রাশিয়া। আচ্ছা, এই সন্ন্যাসী যদি গিয়ে বলে ভজ গৌরাঙ্গ, পারবে? কামান দিয়ে বেগুন ফুটো করে ফুটিয়ে দেবে না? তো তাকে কি করতে হবে বলুন দেখিনি? সংসার জগতের মানুষ যারা, তারা করে কি না, এইখান থেকে গিয়ে একটা রাইফেল, নাহলে মনে করো কামান, নাহলে কিছু নিয়ে গিয়ে সেটা বর্ডারটা আটকাইতে হবে, নাকি? সংসার জগতে যারা, যে মিলিটারি হোক, ফোর্স হোক, আর পুলিশে হোক, আর প্রশাসন হোক, এরা সংসারী লোক, এরা কিন্তু সন্ন্যাসী নয়। ওই যে এই বাংলাদেশের বর্ডারে যারা আছে, যারা মনে করুন চাকরি করছে, কত কত বড় বড় বন্দুক নিয়ে, আমি যখন করিমপুর, নাজিরপুর, আর বেতাই ওদিকে যাই, রসরাজদাও যায়, জানেন বন্দুক নিয়ে যে কত ভারী, মাথার উপরে বসে আছে, তারা দাঁড়িয়ে আছে ঠায় সারা সারা রোদ দিয়ে, তাহলে কত কষ্ট হচ্ছে। সেইখানে যদি একটা বাবাজিকে বসিয়ে দেওয়া হয়, কতক্ষণ থাকবে রে? থাকবে? বেশিক্ষণ থাকতে পারবে না। তাহলে বেশিক্ষণ থাকে না। তাহলে দাদা, আগে তুমি ভোগ করো, আগে ভোগ করো, আগে ভোগ করো, ভোগ করিয়ে মানুষকে সেই স্বাদটা বোঝো, আস্বাদন করো। নারিকেল খেতে ভালো, ছাড়াইতে হবে ছোবড়া, ছোবড়াটা ছাড়াইলে তবে তো জল বেরোবে, জলের উপরে শ্বাস বেরোবে, শ্বাসটা নিলে পরে পয়সার দ্বারা এক পিস করে তুলে দিয়ে চিবাইলে রস পাবে। আর যদি ভোগলা দাঁতে খায়, ফাঁকু ফাঁকু করে গাল গাল করতে করতে কুত করে গিলে দেয়, ও দিদি কি রস পাবে গো? ঘোড়ার ডিম বুঝবে? তাহলে সংসারের ভিতরে যে এতটা রস, মানুষ তো ছাড়ে ছাড়, আমার দেবতারা জানতে পারে না, এই সন্ন্যাসী জানবে কেমন করে সংসারের ভিতরে কত রস আছে। এই রসে মানুষ আমার বশীভূত আছে, রূপ, রস, গন্ধ নাই, স্পর্শ, ত্বক নাই, তাহলে নাসিকা তার গন্ধটাকে শুকে, ত্বক সুন্দরভাবে, চামড়া দেখবে সুন্দরভাবে, একটুখানি যদি ছিঁড়ে যায় তার কিন্তু জ্বালা পোড়া করবে, করবে না? তাই বলি শোনো কথা তোমারে জানাই, ওরে আমার সন্ন্যাসী দাদাই, আমি বেশি বলবো নাই, তোমার যাহা বলা ছিল শোনো গুণমণি, তাই তো আমার বলা হলো শোনো গো এখনই। আরে বেশি কথা যদি বলতে বাবা যায়, একটুখানি বাড়াবাড়ি হইল মহাশয়, অনেক ঝগড়া আমাদের দুজনার হলো, এই ঝগড়ার মধ্যেখানে মিটে যাবে আমাদের গন্ডগোল। অজা যুদ্ধে ঋষি সাধে, আমি অরিজিনাল সংসারী মানুষ, ও অরিজিনাল সংসারী মানুষ, কিন্তু টাকার জন্য আমার কমিটি ভাইরা দাদারা একে সন্ন্যাসী সাজিয়ে দিয়েছে। সন্ন্যাসী কতক্ষণ? বেশিক্ষণ থাকতে পারে না, থাকবে
হ্যাঁ? তাহলে আগে সংসার করো, আগে সংসার ধর্ম বজায় রাখো, পালন করো। সব জন এসেছে, লক্ষ্মী নারায়ণ, নারায়ণ বিষ্ণু, আজ পর্যন্ত আমরা সেই পালন করছি। ভগবান শ্রীকৃষ্ণ, গৌর হরি, শ্রীনিবাস, অদ্বৈত, গদাধর, রামকৃষ্ণ ঠাকুর, গিরিশ ঘোষ, সবাই কিন্তু এরা সংসারী মানুষ। এমন কিন্তু নিত্যানন্দ, সেও দুটো বিয়ে করেছে। তাহলে আগে ব্রহ্মচর্যটা পালন করো, ছেলের জন্ম দাও, ছেলেকে মানুষ করো, পালন করো, লালন করো, শিক্ষিত করো। সেই ছেলে যখন মনে করো চাকরি পাবে, তবেই তো তুমি সংসারটাকে ত্যাগ করবে। ছেলের বউ আসবে, নাতি নাতনি হবে, তখন আর তোমার বুড়ো বয়সে কি দাম থাকবে? থাকবে? জীবনে কোনো দাম আছে? আচ্ছা, এই মানুষের কোনো দাম নাই। সেই জন্য আর বেশি কথা বলবো না, অনেক কথা হয়ে গেছে আপনাদের কাছে। ও মা, আপনাদের বলছি আমি। কি দাদা কি বলছেন? কি বলছেন বাবা কাকা? কি বলছেন? কি কি না, হ্যাঁ রেখে কথা বলবেন না। হ্যাঁ কি বলুন? বলি ওই কথাটা বলা যাবে না দাদা, সব পালায় হয় না। আপনারা যেটা বলছেন না, না ও কথা, ও গল্প সব সময় দেওয়া যাবে না, বুঝতে পারছেন? কিছু কিছু গল্প আছে, সব কথা যায় না। যে গল্পটা আপনি বলছেন ওটা হচ্ছে সার্থ প্রশ্ন পালা হলে হয়, বুঝতে পারছেন? হ্যাঁ, না এসব গল্প সব সময় বলা যাবে না। তাহলে সব কথা সব জায়গায় বলা চলে না, বুঝতে পারছেন তো? তাহলে সংসারের মধ্যেখানে আগে মানুষ সব, অর্জুন বলুন, যুধিষ্ঠির বলুন, ভীম বলুন, নকুল বলুন, সহদেব বলুন, সংসারে যত যত রতি মহারথী আছে সবাই সংসারী। আমি সেই কথাটা জবাব কিন্তু আপনাদের কাছে দিয়েছি। তাহলে এই সংসার ছাড়া সন্ন্যাসীর কোনো অস্তিত্ব নেই। ব্রহ্মচর্য বলুন, গার্হস্থ্য বলুন, বানপ্রস্থ বলুন, আগে ভোগ করতে হবে, ভোগ বিলাস করে তবে হবে। তাহলে রত্নাকর দর্শন করেছে, বাল্মীকি মুনি হয়েছে। এই দেখুন মহাভারতের মধ্যেখানে একটা প্রমাণ দিয়ে প্রশ্নের উত্তরটা আপনারা পেয়ে যাবেন। পরাশর মুনি একটা মৎস্যগন্ধা ধীবর কন্যা, সে মুনিবর, সে মনে কর সন্ন্যাসীর বেশ ধরে চলে গেল। সকালবেলা দেখাশোনা, দুপুর বেলায় বিয়ে, সন্ধ্যেবেলায় বউটা এলো টাটকা ছেলে নিয়ে, নাকি বলছেন? মৎস্যগন্ধা সে মাছের পেটে গন্ধ হয়েছে, আসছে, সঙ্গে সঙ্গে নৌকা পারাপার করছে। আর এ মুনিবর গিয়ে সন্ন্যাসী, এক মুখ দাড়ি, মনে করুন গাল ভর্তি দাড়ি, মাথায় জটা, বেশ ধরে বলছে, তরুণী লইয়ে তরুণী, ও তরুণী লইয়ে তরুণী, এই ভিতে একবার নৌকাটা লাগাও না, আমি পারাপার করব। সেই নৌকাটা চেপে গেল মাঝ নদীতে। যখন নৌকাটা গেল, খাইতে খাইতে গিয়েছে, সেখানে একটা চর পড়েছে, তাকে বলা হয় দ্বীপ। এই সন্ন্যাসীর বেশে গিয়ে সে তখন মনে করুন এই মুনিবর সঙ্গে সঙ্গে তার কাম জেগে গিয়েছে, যাকে না কি বলছে, কামটা জেগে গেল। বলে তোমাকে দেহি মিলন দিতে হবে। বলে এই দিনের বেলায় আমি কেমন করে মিলন দেবো? বলে মিলন তো দিতেই হবে। তখন মনে কুয়াশা ছিল, কুয়াশা কুয়াশা কুমন্ডল জল হাতে করে নিয়ে কুয়াশা সৃষ্টি করেছিল, করে নাই? সঙ্গে সঙ্গে ঘন অন্ধকার হয়ে গেল, কাছের মানুষ আর দেখা যায় না। কুয়াশা যাকে বলা হয় কুজ্ঝটিকার জন্ম হয়েছিল, কুয়াশা থেকে কুয়াশার সৃষ্টি হয়েছে। দিনের বেলায় ওইখানে দ্বীপের মধ্যেখানে নৌকাটা লাগিয়ে মিলন নিল, তা হইতে একটা ছেলের জন্ম হলো, কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস, অর্থাৎ ব্যাসদেব, যিনি মহাভারত রচনা করলেন। তাহলে এটা কার জন্য? সংসারের জন্য হয়েছে। এটা তাকের জন্য হয়েছে, নাকি ভোগ করেছে? কোনটা? আগে ভোগ করেছে। তাহলে আগে ভোগ, তাহলে তবেই তো ভোগ হবে। সংসারে মানুষ এরা হচ্ছে ভোগী, আর সন্ন্যাসীরা হচ্ছে ত্যাগী, বুঝতে পারছেন? তাহলে সন্ন্যাসী আগে ত্যাগ করে না, আগে মানুষকে ভোগ করতে হয়। আপনি যদি ছানা না খান, ছানার মর্ম জানবেন না? সর না খেলে সরের মর্ম জানবেন? কি বলছেন? এখনকার দিনে দেখুন তো, এক গ্লাস দুধ খান আর এক গ্লাস চুল্লু মাল খান, তাহলে কার জোরটা বেশি? দেখুন দেখিনি, কার জোর বেশি? কার জোর? কাকা বলছে মালের জোর বেশি। তাহলে দুধের জোর বেশি হবে না, দুধ খেলে গ্যাস হবে, অম্বল হবে, কি কাকা? তাহলে আগে ভেবে দেখতে হবে। সেই জন্য এই প্রশ্নের উত্তরটা এইখানেই আমার পাল্লাদার খুঁজে নেবে। তাহলে সন্ন্যাসী হয়ে কেউ জন্ম নেয় না, সবাই সংসারী হয়ে। যে সন্ন্যাসী জন্ম নিয়েছে সে কিসের? সে তো সংসার থেকে এসেছে। বাবার 2, মায়ের 2, 4 আর ভগবানের 10, 14 পা মানব দেহ সৃষ্টির মধ্যেখানে তার জন্ম হয়েছে, হয় না? অংশের জন্ম আমাদের 2 অংশে, বাবার 2, মায়ের 2 আর ভগবানের 10। প্রতিটা মানুষ, আমরা সংসারী জগতের মানুষ, নিজে নিজে হাতে 3.5 হাত। আর একজন ছিলেন গৌরাঙ্গ মহাপ্রভু, সে নিজের হাতে 4 হাত।
কি তাই তো? তাহলে 4 হাত ছিল, তাহলে আগে ভেবে দেখতে হবে। আর বেশি কথা আমি বলবো না, অনেক কথা বলেছি, কারণ আপনারা জানেন পর পর আমাদের গানের শেষ নাই। কীর্তন হলে 3 ঘন্টা হয়। ওর কথা বাদ দেন, ও তো বলবি। আপনি তো সুদ খান না আর আমিও খাই না, তাই ও কথা যদি বলি থেকে তা ক্ষতি কি? সুদ খোরের বাড়িতে খাওয়া হয় কেন জানেন? কেন বলুন দেখিনি? যেহেতু কথাটা বলতে বারণ আছে তবু আমি বলছি। অনেক মানুষ আছে সুদ হয়েছে, তারা কি বলে হারাম হারাম, কিন্তু এখন তো মানছে না। কেন বলুন দেখিনি? আমি আমার ধর্মটাকে তো কখনো বিচ্ছে খাবো না, খাবো। ধর্ম নিজে নিজে, ধর্মটা নিজে নিজে থাকে, কিন্তু মানুষ মানছে না। টাকা যদি 2000 দিয়ে দিই সে ফেরত দেবে না, তাই জন্য বলছে টাকা দিতে হয় সুদ দিয়ে। আর পাকা পাঁচির হইলে পরে তাকে চাইতে হবে না, আর টাকা যাকে দিবি তাকে চাইতে হবে না, যে সুদে নিয়ে যাবে সে আপনার দিয়ে যাবে। তাহলে সেই জন্য অনেক মানুষ কি করে না, কেউ দেয় আবার কেউ দেয় না। সেই সুদটা কেন নেওয়া হয় বলুন দেখি? সেই সুদটা নিয়ে যদি কোনো গরিব মানুষকে দান করে দেয়, কোনো আশ্রমে দেয়, কোনো ভিখারিকে দেয়, কোনো সন্ন্যাসীকে দেয়, তখন কিন্তু তার পাপ হবে না আর হারামও হবে না। দানের জিনিস দান করে দিতে হয়, আর সেই দান নিয়ে যদি নিজের স্বার্থের জন্য ব্যবহার করি তাকে বলা হয় হারাম, বা তার বাড়িতে খাওয়া হবে না। আর 10-এর জন্য যদি আমি ভিক্ষা করি তাহলে আমার সেটা অন্যায় নয়, পাপ নয়। আমরা কি করি? 10-এর চাল, সেই চালের ভাত ভিক্ষা করে, সেই চালের ভাত সবাই খায়। তাহলে সে যদি নিজের জন্য খায় তাহলে তো হবে না, তখন অন্যায় হবে, বুঝতে পারছেন? সেই জন্য বলছো ওটা কথার কথা দাদা। হ্যাঁ, এই কথাটা হচ্ছে কথার কথা, এগুলোও বলবে, বুঝতে পারছেন? কারণ যে সন্ন্যাসীর ভূমিকায় থাকবে সে তো একটুখানি খুঁচিয়ে খুঁচিয়ে দেবে, বুঝতে পেরেছেন? আর না হলে তো হবে না, এই খোঁচানো কথা, বুঝতে পারছেন? না হলে কবিগান হয় না। আমাকে খুঁচিয়ে দিয়েছিল, আমি এতক্ষণ জ্বলিয়ে মরলাম। আমি প্রথমে খুঁচিয়ে দিয়েছিলাম, ও জ্বলিয়ে মরল। এবার খোঁচা খুঁচির গান হলে পরে তখন জ্বলাজ্বলি হয়। তাই আর বেশি আমি বলবো না। বেশি কথার বেশি দোষ, আর বুঝে সুঝে কথা কোষ। এবার আপনারা দেখুন একটুখানি আমাদের মধ্যেখানে এবার মিলন গীতি হবে। এই মিলন গীতি না শুনলে পারে আপনারা বাড়ি চলে যাবেন না। মিলন গীতি হবে, তারপরে বাড়ি চলে যাবে। তাই যাওয়ার সময় বলছি, তুমি আমার সন্ন্যাসী দাদা, আমি কি বলবো জানো? আকাশে ওই সীমানা তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, কলকা কলিতে বাতিয়ে দিতাম রজনী পুহাইতাম ভোর। কলকা কলিতে মাতিয়ে দিতাম রজনী পোহাইতাম ভোর। আমি তোমায় নিয়ে রহিতাম সুখে, আমি তোমায় নিয়ে রহিতাম সুখে, তোমায় নিয়ে রহিতাম সুখে, আনন্দে জানিবি ভোর। আকাশে ওই সীমানা তোমাকে যদি খুঁজে পাই, পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনায়। আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই, কণ্ঠে আমার গান হয়ে এসো প্রিয় বারে বার। কণ্ঠে আমার
স্বর্গে ইন্দ্রাণী হয়ে সুখের স্বর্গে ইন্দ্রাণী হয়ে আমি সুখের স্বর্গে ইন্দ্রাণী হয়ে পারিজাতের মালা দিতাম গলা এই আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই কলকা কলিতে বাতিয়ে দিতাম রজনী পুহাইতাম ভোর ওই কলকা কলিতে মাতিয়ে দিতাম রজনী পোহাইতাম ভোর। আমি তোমায় নিয়ে রহিতাম সুখে তোমায় নিয়ে রহিতাম সুখে আমি তোমায় নিয়ে রহিতাম সুখে আনন্দে জানিবি এই আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম আস্তে 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 আমার এক দিদি ভাই 20 টাকা দিয়ে আশীর্বাদ করেছে বুঝতে পারছেন 10 আর 10 20 গান যদি ভালো হয় পুরস্কার হিসাবে নিস নাকি বলছেন আর গান যদি ভালো না হয় তাহলে বেঁচে থেকে দরকার নাই 20 খেয়ে নিস নাকি বলছেন না এটা বয়সী দন্তেশা 20 এটা বয়সী তালগুসা 20 আর একটা বয়সী পেট কাটা মধ্যাহ্নসা 20 নাকি বলছেন তাহলে এই সংসার জগতের মধ্যে এখানে মাঝে মাঝে বিষও খাইতে হয় আবার মাঝে মাঝে জ্যান্ত হইতে হয় নাকি বলছেন কলকা কলিতে বাতিয়ে দিতাম রজনী পুহাইতাম ভোর ওই কলকা কলিতে মাতিয়ে দিতাম রজনী পোহাইতাম ভোর। আমি তোমায় নিয়ে রহিতাম সুখে আমি তোমায় নিয়ে রহিতাম সুখে আনন্দে জানিবি ভোর আকাশে ওই সীমানা তোমাকে যদি খুঁজে পাই পাখির মতো ডানা মেলে উড়ে যেতাম দুজনা আকাশে ওই সীমানায় তোমাকে যদি খুঁজে পাই। এবার একটুখানি আমাদের মধ্যে এখানে মিলন গীতি হোক কারণ আপনারা জানেন সুন্দরভাবে আমি যদি কোনো ভক্তের মনে আঘাত দিয়ে থাকি আমার সন্ন্যাসী বাবাদের সাধুগুরু বৈষ্ণবদের ব্রাহ্মণদের মনে কন্যা হিসাবে নিজের সন্তান হিসাবে আমার ভাইদেরকে বলছি দিদি হিসাবে বোন হিসাবে আপনারা ক্ষমা করে দেবেন কবি গান গাইছি বলে মনে করুন আমি তো সব জানতাম নই নাকি বাবা না মানুষ মাত্র ভুল হয় চলা বলার পথে শাস্ত্রের মধ্যেখানে হতেও পারে সেই জন্য আপনারা এইটুকু আমি আপনাদের স্মরণে নিবেদন করলাম আমার পাল্লাদারের সঙ্গে কোনো অশান্তি নাই ব্যক্তিগত কোনো মারামারি নাই ঝগড়া নাই টাকার জন্য ঝগড়া এবার